ক্যান্সার রোগীদের জন্য একটা বড় স্বস্তির খবর এবারের 2025-এর বাজেট। নরেন্দ্র মোদী সরকার বাজেটে যে প্রস্তাব গ্রহণ করেছেন তা ক্যান্সার রোগীদের জন্য যথেষ্ট খুশির খবর হতে পারে। এমনিতেই ক্যান্সারের তিনটে ওষুধের জন্য বারবার এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে যাচ্ছিল যে এই তিনটে ওষুধের দাম কমাতে এবারে নরেন্দ্র মোদী সরকার বাজেটে সার্বিকভাবে ক্যান্সার চিকিৎসার ওপরই তারা জোর দিয়েছেন এবং স্বাস্থ্যক্ষেত্রে 11% মতো বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, যেটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এর আগে কখনোই কোনো সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার তার দেশের মানুষের স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে যে সচেতন, এটা কিন্তু তার আরেকবার প্রমাণিত হলো। এবং আমরা দেখলাম যে বিদেশ থেকে যে সমস্ত ক্যান্সারের ওষুধগুলো আমদানি করা হয় তার ওপর একটা লাগাম দেওয়ার চেষ্টা করেছে নরেন্দ্র মোদী সরকার, তেমনি ক্যান্সারের চিকিৎসাকে একদম জেলা স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টাও করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রস্তাব দিয়েছেন যে দেশের 788টি জেলার প্রতিটি জেলার সদর হাসপাতালে ক্যান্সার ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে। তার পাশে এখানে নেওয়া যাবে কেমোথেরাপিও এখানে দেওয়ার ব্যবস্থা থাকবে। তবে আপাতত চলতি অর্থবর্ষ অর্থাৎ 2025-26-এ 200টি জেলা হাসপাতালে এই কেন্দ্র গড়ে তোলা হবে এবং বিদেশ থেকে আমদানি করা ক্যান্সার, ক্রনিক এবং বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধের আমদানি শুল্ক মকুব করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও 6টি জীবনদায়ী ওষুধের আমদানি শুল্কের ওপর 5% ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে যে সমস্ত ওষুধগুলোকে নিয়ে আমাদের দেশে বারবার নরেন্দ্র মোদী সরকারের কাছে এই দাবি জানানো হচ্ছিল যে এই ওষুধগুলো খুব গুরুত্বপূর্ণ, এই মেডিসিনগুলোর ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার আমদানি শুল্ক মকুব করে দিক, সেই সিদ্ধান্তে নরেন্দ্র মোদী সরকার হাঁটলেন এবং পাশাপাশি ক্যান্সার রোগের চিকিৎসার ক্ষেত্রে একদম জেলা স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া, জেলা হাসপাতালগুলোতে যাতে কেমোথেরাপির ব্যবস্থা থাকে, সেখানে যাতে চিকিৎসার সুবন্দোবস্ত থাকে, সেই সমস্ত পরিকল্পনা আগামী অর্থবর্ষ এই অর্থবর্ষ থেকে শুরু হচ্ছে এবং সেটা আগামী দিনে গোটা দেশে ছড়িয়ে পড়বে। এইটাই আপাতত নরেন্দ্র মোদী সরকারের লক্ষ্য। আমাদের নজর থাকবে এইদিকে।